কিছুই বুঝতো না। এরকম আল্লাহর পাগল, এরকম মালিকের পাগল অনেক অতিবাহিত হয়েছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, ওই সময় হযরতে উমাইর বিন উমাইর রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে মহিলা বিদায় নিয়ে গেলেন। মাফ করবেন জনাব, আমাকে ক্ষমা করবেন, আমি কুপ্রস্তাব নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার পক্ষ থেকে এই ঈমানের চেতনা পাওয়ার পর, এই নসিহতগুলো শোনার পর, এই প্রশ্নগুলো শোনার পর আমি মহিলা আজকের থেকে পরিবর্তন হয়ে গেলাম। আজকে থেকে আমি চেঞ্জ হয়ে গেলাম, পরিবর্তন হয়ে গেলাম। ওই রব্বে কায়নাতের কসম, আর আমি জীবনেও কোনোদিন আমি খারাপ কাজ করব না, গুনাহের কাজ করব না। চিল্লায়া চিল্লায়া বলতে হবে সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, মহিলা ঘরের মধ্যে ফিরে গেল। রাত্রিবেলা স্বামী লক্ষ্য করে দেখে আমার স্ত্রী আগের মতো আর সাজুগুজু করে না। রাত্র যত গভীর হয়, আমার স্ত্রী, আমার পরিবার, আমার ওয়াইফ জায়নামাজটা বিছায়া, ওযু করিয়া জায়নামাজটা বিছায়া ওই রব্বে কায়নাত আসমানের মালিক, আমাদের মালিকের কুদরতি পায়ে সিজদায় লুটে পড়ে সুবহানাল্লাহ। লম্বা লম্বা সিজদা দেয়, লম্বা লম্বা সিজদা দেয়, আর মালিকের কাছে রোনাজারি করে কাঁদে, ও মালিক, জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত চেহারার দিকে মানুষদেরকে আকৃষ্ট করলাম, কবিরা গুনাহ করলাম। আমি যদি উমাইর বিন উমাইর রাহমাতুল্লাহি আলাইহির কাছে না যাইতাম, ওই আলেমের সহবতে যদি আমি না যাইতাম, আজকে আমার এই পরিবর্তন কোনোদিন সম্ভব হতো না। ও মালিক, আমি তোমাকে চিনে ফেলেছি, এতদিন আমি তোমাকে ভুলে দূরে সরেছিলাম। ও মালিক, আমি তোমাকে চিনতে পেরেছি, আমি তোমাকে বুঝতে পেরেছি। ও মালিক, আমাকে পিছনের সব ধরনের গুনাহগুলো তুমি মাফ করিয়া আমাকে ওলির খাতায় নামটা লেখায়া দাও সুবহানাল্লাহ। স্বামী খাটের থেকে চিৎকার করে আর বলে, ডাক দিয়ে বলতেছে, আমার স্ত্রীরা কে কি করে দিল, আমার স্ত্রীটাকে এত দ্রুত কে পরিবর্তন করে দিল? এ আমার বিবি, কেমনে তুমি এত পরিবর্তন হয়ে গেলা? তোমার ভিতরে এত আত্মমহিমা, এত তোমার রূপ লাবণ্য, চেহারার এত গৌরব, এত অহংকার তোমার ভিতরে ছিল। তুমি নিজেকে কত এই রূপ লাবণ্য প্রকাশ করার জন্য কত অন্যায়, কত অপরাধ তুমি করেছ। কিসে তোমাকে পরিবর্তন করলো? কোথায় গিয়ে তুমি পরিবর্তন করলাম? স্বামী আক্ষেপ করিয়া বলে, আগে আমার ঘর ছিল প্রতিদিন বাসর রাত, বাসর ঘর, প্রতিটা রাত্র ছিল আমার বাসর রাত্র। আমার বিবি বড় চমৎকার, বড় সুন্দর চেহারাওয়ালা। এই সুন্দর চেহারাওয়ালি আমার স্ত্রী প্রতিদিন আমার খেদমত করত। আজকে কে আমার স্ত্রীকে আমার কাছ থেকে দূরে সরায়া ওই মালিক আল্লাহর কাছে পৌঁছায়া দিল। স্ত্রী বলে, ও স্বামী, তুমি আমাকে এই কথা বলেছিলা সকালবেলায়, একজন মানুষের কথা বলেছিলা, একজন বুজুর্গ আল্লাহর ওলির কথা বলেছিলা। এখনো পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহওয়ালা এমন একজন বুজুর্গ আছে, যেই বুজুর্গ কোনো নারীর দিকে, কোনো মহিলা রমণীর দিকে তাকায় না। চিল্লা চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত কারো দিকে তাকায় না, কোনো মহিলার দিকে আকৃষ্ট হয় না। ওই সমস্ত মানুষগুলো একমাত্র অভিভাবক, একমাত্র ওলি হলো আমার আল্লাহ। একমাত্র অভিভাবক হলে আমাদের আল্লাহ। আমরাও মনে করব আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য দুনিয়ার মধ্যে আমি যদি আমার মালিক, আমার রবকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারি, আমার রবকে যদি আমি বন্ধু বানাইতে পারি, সব ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রে যদি আমি
আমার আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে পারি, দিনকে ইসলামকে দিন হিসাবে ধর্ম হিসাবে মেনে নিতে পারি, কোন ধর্ম অন্য কোন ধর্ম আর মত অবলম্বন না করি, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার জিন্দেগি পরিচালনার ক্ষেত্রে সব সময় ফলো করব ইসলাম কি বলে, ইসলামী জিন্দেগি পরিচালনা করব এবং ইসলামের দ্বারা আমার জিন্দেগিকে নিয়ন্ত্রণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে কয় না ইনশাআল্লাহ? জোরে কর না। আপনারা কি ঘুমায়া যাইতেছেন? একটু তাকবীর দেন তো সবাই, ঘুমটা ছাড়েন তো। লিল্লাহে তাকবীর। এই আওয়াজ কয়েকটা পোলাপান এরাই শুধু চিল্লায়, মুরব্বীরা অনেক রাগ আমার প্রতি, কি হুজুর ধরে নিয়ে আসছে, কি বয়ান করে, কিছু বুঝি না, ভালো লাগে না, সুর নাই, হ্যাঁ চেহারা ভালো, কি কথা ঠিক না? হ্যাঁ হাসা কথা বেশি না, কয়েকটা বলা মানে শুধু কথা কয়, মুরব্বীরা একটাও কথা কয়, খুব রাগ। আমার সাথে রাগ করলে কি লাভ আপনাদের কন্ত? আমি কি ফালতু কথা বলছি? একটাও কোরআন থেকে কথা বলছি না, হাদিস থেকে কথা বলতেছি। আমাদের জিন্দেগিটাকে ইসলাম দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। ইসলামের বাহিরে চিন্তা করবেন তো বাস কোনো আমলের মধ্যে, কোনো কাজের মধ্যে শান্তি মিলবে না। খোদার কসম করে বলতে পারি, কোনো কাজের মধ্যে শান্তি পাবেন না। আর যখনই ইসলাম দ্বারা নিয়ন্ত্রণ করবেন, দিন দ্বারা নিয়ন্ত্রণ করবেন, জিন্দেগিটা দেখবেন আপনার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে শান্তি আর শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ, সব ক্ষেত্রে শান্তি পাবে। আর নেতা মানতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একমাত্র নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া অন্য কোন নেতাকে অনুসরণীয়, অনুকরণীয় বানানো যাবে না। কে আছে এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, যাকে অনুসরণ অনুকরণ করার মতো কেউ নাই। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কথাগুলো আমাদের জন্য বুঝে আসতেছে না। ঈমান পাকাপোক্ত না থাকার কারণে, ঈমান যদি আমাদের পাকাপোক্ত থাকতো, ঈমান যদি আমাদের পূর্ণ থাকতো, অবশ্যই আমাদের এই কথাগুলো ভালো লাগতো, মজা লাগতো। এই যে কোরআনের কথা বলতেছি, এই কোরআনের কথাগুলো আমাদের মজা লাগতেছে না। এই জন্যই আল্লাহর হাবিব বলেন, যাকাতামাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের মজা পাবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ওই ব্যক্তি আমলের মধ্যে মজা পাবে, ওই ব্যক্তি ঈমানের সকল আরকান, সকল রকমগুলো মানতে মজা পাবে, ওই ব্যক্তি আল্লাহর হুকুম মানতে মজা পাবে, ওই ব্যক্তি নামাজের মধ্যে মজা পাবে, সিজদার মধ্যে মজা পাবে, রুকুর মধ্যে মজা পাবে, তেলাওয়াতের মধ্যে মজা পাবে। যখন ওই ব্যক্তি আল্লাহকে আল্লাহ হিসাবে গ্রহণ করতে পারবে, রব হিসাবে গ্রহণ করতে পারবে, দিনকে ইসলাম হিসাবে, ইসলামকে দিন হিসাবে মানতে পারবে, মেনে নিতে পারবে, গ্রহণ করতে পারবে, আর অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারবে, ওই সময় বান্দা সব কিছুর মধ্যে মজা পাবে, এর আগে কোনো মজা পাবে না। ওই যে হুসাইন বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, বাগদাদের একজন আরেকজন বুজুর্গ, বিখ্যাত বুজুর্গ হুসাইন বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বাজার থেকে একজন দাসী ক্রয় করে নিয়ে এসেছে। দাসী ক্রয় করে নিয়ে আসার পর রাত্রিবেলা দেখে দাসী তাহাজ্জুদের নামাজ আদায় করে। নামাজ আদায় করার পর গভীর রজনীতে মালিকের দিকে, আসমানের দিকে হাত বাড়ায়া রোনাজারি করে আর কান্দে, আল্লাহর কাছে রোনাজারি করে আর কান্দে। আল্লাহর কতটুকুন কাছাকাছি গিয়েছেন বান্দি। একজন দাসী হওয়ার পর, একজন বাদী আর গোলাম হওয়ার পরেও আল্লাহর ওলি হওয়া সম্ভব
যুগে যুগে আমাদের সামনে ওয়াকিয়ার ইতিহাস রয়ে গেছে। আল্লাহর ওয়ালি হওয়ার জন্য আমি আগেই বলেছি চেহারা সুন্নতের দরকার নেই। আল্লাহর বন্ধু হওয়ার জন্য বড় মুহাদ্দিস হওয়ার দরকার নেই। আপনি একজন রিকশা চালক, আল্লাহর ওলি হতে পারেন। আপনি একজন দিনমজুর, আল্লাহর ওলি হতে পারেন। আপনি একজন সাধারণ মানুষ, আল্লাহর ওলি হতে পারেন। আপনি একজন সামান্য মানুষ, আপনাকে সমাজের মানুষ তেমন দাম দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে, সালাম দেয় না, আপনাকে সম্মানও করে না, সমাজের মানুষ আপনাকে পছন্দ করে না, আপনার চেহারা বড় কালা, বড় কুৎসিত, আপনার সমাজে তেমন দাম নাই। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার মালিকের কাছে যদি আমি পছন্দ হয়ে যাই, ওই রিক্সা চালকটা যদি মালিকের কাছে পছন্দ হয়ে যায়, ওই কালো মানুষটা যদি মালিকের কাছে পছন্দ হয়ে যায়, ওই মানুষটার দাম আছে না? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সুন্দর চেহারার অধিকারী ছিলেন নাকি? বেলালের চেহারা কি অনেক সুন্দর ছিল? হযরত বেলাল চেহারা অত সুন্দর ছিল না, কুৎসিত কালো ছিল, হাবশী গোলাম, ভালো বংশের মানুষ ছিল না, গোলাম ছিলেন, গোলাম। এ মুসলমান, খুব ভালো করে বুঝেন, আল্লাহর ওলি হওয়ার জন্য অনেক কিছুর দরকার হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য একটা মাত্র জিনিস লাগে, সেটার নাম হলো ঈমান। আল্লাহর ওলি হওয়ার জন্য শুধুমাত্র ঈমান লাগবে, আর কিছু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা সুন্দর ছিল না, বেলালের চেহারাও তো ভালো ছিল না, কুৎসিত ছিল, কালো ছিল, বংশটাও সুন্দর না, গোলামের বংশ। এরপরেও হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালের টাকা পয়সাও ছিল না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে পাক্কা ঈমান ছিল, ঈমানে ভরপুর ছিল। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল আহাদ আহাদ শব্দ বলতে বলতে জিহ্বা ভিজিয়ে রাখত। এই শব্দটা বলার কারণে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানার কারণে, দিলকে ইসলাম হিসেবে, ইসলামকে দিল হিসেবে মানার কারণে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কোন নির্যাতন নাই, এমন কোন নির্যাতন নাই যা বেলালকে করা হয় না, আপনারা সকলেই জানেন। কিন্তু আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, ওই বেলালের মাকাম, ওই বেলালের মর্যাদা আল্লাহ তাআলা কোথায় পৌঁছাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমাম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মসজিদের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মসজিদের মুয়াজ্জিনের নাম কি? জোরে কন্ত দেখি। মসজিদে নববীর মুয়াজ্জিনের নাম কি? জোরে কর, আরো জোরে বলতে হবে, নাম কি? মসজিদে নববীর ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মসজিদের মুয়াজ্জিন বানায়া দিয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। শুধু তাই না, ও মুসলমান আমার ভাইরা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, খুব ভালো করে বোঝেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম এমন ভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। হযরত রাসূল কারীম মেরাজের রাত্রে আকাশ থেকে হযরত বেলালের জুতার আওয়াজ পান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর ওলি হবার জন্য অনেক কিছুর দরকার নাই,
আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। শর্ত একটাই, ঈমানওয়ালা হওয়া লাগবে। আর ঈমান তিনটা জিনিসের নাম বলেছিলাম, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকার করা, আর আমলে পরিণত করা। যে কোনো হুকুম আসবে সেটাকে অন্তর দ্বারা যেমনি ভাবে বিশ্বাস করতে হবে যেটা আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন এই নামাজ যেরকম কথার কথা, নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ যদি আমরা মনে করি এটা আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুম মনে করা পর্যন্তই শেষ নয়। জবান দিয়ে বললাম নামাজ আল্লাহর হুকুম, ফরজ, এটা বলার দ্বারাই শেষ হয় না, বরং এই নামাজ পড়ে দেখাইতে হবে। নামাজ কায়েম করে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দেখানো লাগবে যে হ্যাঁ আমরা আল্লাহকে মানি, আল্লাহর হুকুমকে মানি। আমরা আল্লাহর পক্ষ থেকে যে নামাজ এটা আল্লাহ পাকের বিধান, এটা আমরা মানি, বিশ্বাস করি, আমলে পরিণত করছি, নামাজ প্রতিষ্ঠা করছি। দুইটা জিনিস আমাদের মধ্যে পাওয়া যায়। আল্লাহর পক্ষ থেকে যা কিছু বিধান নাযিল করা হয়েছে আমরা সব কিছু বিশ্বাস করি। বিশ্বাস করতে তো আর কোনো কিছু লাগে না, জবান দিয়ে বলতেও পারি হ্যাঁ হ্যাঁ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর পক্ষ থেকে বিধান। কিন্তু যখনই মানার মাসলা আসে তখনই আমরা মানতে পারি না, ফেল হয়ে যায়। এজন্য মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চাইতে বড় দুনিয়ার আর কোনো কিছু নেই। মসজিদের মাইক থেকে যখন মুয়াজ্জিন এই কথাগুলোর এলান করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। তুমি যে খেত খামারের কাজ করতেছো এটা বড় নয়, আল্লাহর হুকুম বড়। আল্লাহর হুকুম এখন নামাজ পড়া, এটাই হলো বড়। তুমি এখন ঘুমাইতেছো, ফজরের নামাজের জন্য মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো কল্যাণের দিকে। ও বান্দা, মুয়াজ্জিন যেন আল্লাহর কথাগুলো নকল করে করে বলে, ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে নাজ নিয়ামত ভোগ করতেছ, দুনিয়ার সব কিছু পাইয়া, দুনিয়ার সব কিছু পাইয়া আমি মালিককে ভুলিয়া গেলাম। মুয়াজ্জিন যেন আমার কথাগুলোই নকল করিয়া তোমাকে ডাকে, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। ও মুসলমান, নামাজ পড়লে আল্লাহ কল্যাণ দান করবেন, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ আমাদের জন্য আছে না? আর আমরা আযান শোনার পর মসজিদের দিকে যাই না, আল্লাহর ঘরের দিকে আমরা যাই না। আযান শোনার পরও আমরা ঘুম থেকে জাগ্রত হই না। আযান শোনার পরে মসজিদে মুয়াজ্জিন আযান দিতেছে, আমার টেলিভিশনের সাউন্ড আরো বাড়ায়া দেয়। মুয়াজ্জিন আযান দেয়, আমি আমার হাতে বিড়িটা ধরায়া আস্তে করে মসজিদের সামনে থেকে হেঁটে হেঁটে যাই। কথা বলুন ঠিক না ঠিক? ও যুবক ভাইরা, ভালো করিয়া বলি, পায়ে হাত রেখে তোমাদেরকে বলতে চাই, মুরব্বী বাবাজিরা, এই দুনিয়ায় আমরা কেউ চিরদিন থাকতে পারবো না, থাকার জন্য আসি নাই, কেউ থাকতে পারে নাই। সব মানুষগুলোকে মৃত্যুবরণ করতে হবে, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। যে যেখানে আসে না কেন, যে যে অবস্থায় থাকি না কেন, আমাদের সকলকে ওই মালিকের সামনে আমাদের চেহারা দেখানো লাগবে, ওই মালিকের সামনে আমাদেরকে হাজিরা দেওয়া লাগবে, ওই মালিকের সামনে আমাদেরকে উপস্থিত হওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই মালিকের সামনে আমরা কোন চেহারা নিয়ে দাঁড়াবো, ওই মালিকের সামনে আমরা কিভাবে উপস্থিত হব? আমার প্রিয় মুসলমান ভাইরা, ওই মালিকের সামনে আমি কি নিয়ে হাজিরা দেব? মালিক যখন আমাকে জিজ্ঞাসা করবে, বান্দা, ও বান্দা, তোমাকে তো সব দিয়েছি, কি দেই নাই? তোমাকে সব দিয়েছি, কিন্তু আমার হুকুম কেন পালন করো নাই?
5 ওয়াক্ত নামাজ আমি পড়ার জন্য আমার মুয়াজ্জিনকে দিয়ে আমার কথাগুলো বলার জন্য, মুয়াজ্জিনকে দিয়া আমার কথাগুলো আমার নামাজের দিকে আহ্বান করার জন্য মুয়াজ্জিন 5 বার ঘোষণা দিয়েছে, কেন তুমি নামাজে আসো নাই, কেন নামাজ পড়ো নাই, তোমার জিন্দেগিটাকে কেন সুন্দর করে সাজাও নাই, কেন তুমি আমার বন্ধু হতে পারে না, কেন তুমি আমার উনি হতে পারো নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, ওই সময় আমাদের কি জবাব থাকবে, ওই সময় কি উত্তর থাকবে আমাদের? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, অন্তত এই ভয়টা আমাদের অন্তরের মধ্যে রাখা দরকার। মৃত্যু তো আমাদেরকে বরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারক তাআলা অন্যত্র বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। এমনকি তোমরা প্রাচীর ঘেরা দুর্গের মধ্যেও যদি তোমরা অবস্থান করো, এই মৃত্যু থেকে তোমরা কোনোদিন পালাইতে পারবে না। কথা বলুন ঠিক না বেটি? আজরাইল আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে, ধরে ফেলবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আর কবে আমরা ফিরবো, আর কবে আমরা আল্লাহর কাছে যাব, আর কবে আমরা ঈমান আনবো, আর কবে আমরা উলামায়ে কেরামের কাছে যাব? ও মুসলমান, এই ঈমানওয়ালা হওয়ার জন্য, ঈমানওয়ালা হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য 3টা প্ল্যাটফর্ম মুরব্বীরা বলেন, আমাদের উস্তাদরা বলেন। কয়টা প্ল্যাটফর্ম জোরে কর? একটা প্ল্যাটফর্মের নাম হলো মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসা। আমার প্রিয় ভাইরা, এই যে আজকে তালিমুস সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, কোরআনের কথা শোনানোর একটা মওকা তৈরি করে দেওয়া হয়েছে। ঈমানের কথাগুলো এখান থেকে আপনারা শুনতে পারতেছেন। মাদ্রাসা যদি না থাকতো, মাদ্রাসা শিক্ষার যদি ব্যবস্থা না থাকতো, কওমি মাদ্রাসা যদি না থাকতো, ও মুসলমান, আমাদের সন্তানদেরকে কে দিনের পথে নিয়ে আসতো, কিভাবে আনা হতো? আর এরকম ঈমানের মজমা, ঈমানের হালকা আমরা কিভাবে পাইতাম? এই জন্য কওমি মাদ্রাসার অবদান আছে না না? আল্লাহর ওলি বানানোর পিছনে কওমি মাদ্রাসার অবদান আছে না নাই? 2 নম্বর প্ল্যাটফর্মের নাম হলো হক্কানি ওলামায়ে কেরামদের খানকাহ। হক্কানি ওলামায়ে কেরামদের খানকাহ ঈমানওয়ালা হওয়া যায়, ঈমানদার হওয়া যায়, ওখানে আল্লাহওয়ালা হওয়া যায়, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হওয়া যায়। সুবহানাল্লাহ। আর একটা প্ল্যাটফর্মের নাম হলো এই যে হক্কানি ওলামায়ে কেরামের খানকাহ, পীরদের খানকাহ। জন্ম বলেছি, আমাদের দেশে বন্ডদের খানকাহ আছে না নাই? এখন আর কথা কয় না। বন্ডদের খানকাহ, বন্ডদের মাজার আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? ও ভাইরা, এটা এমন ভাবে ছড়াচ্ছে, এই রোগগুলো এমন ভাবে ছড়াচ্ছে, মানুষ যেন এটাকে নাই। এরা কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? কথা বুঝে না, জোরে কোন এরা কার ওলি নাকি আল্লাহর ওলি? এই জন্য আমি আপনাদেরকে বলেছি, বাবা, শয়তানের ইতাআত করা যাবে না, শয়তানের অনুসরণ করা যাবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য আহলে হক, হক্কানি ওলামায়ে কেরামদের পীরের কাছে যেতে হবে, খানকায় যেতে হবে। আর একটা প্ল্যাটফর্মের নাম হলো বিশ্ব ইজতেমা সহ দাওয়াত ও তাবলীগের মেহনত। সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে আমি আপনি জড়ায় থাকতে পারলে আমরা আল্লাহর ওলি হওয়া আমাদের জন্য অতি সহজ হয়ে যাবে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যে গোটা বিশ্বের সমস্ত এই দাওয়াত ও তাবলীগের মেহনতে যারা জুড়ে আছেন, সমস্ত তাবলীগের মুবাল্লিগ ভাইদের জন্য একটা ইজতেমার ব্যবস্থা করা হয়েছে, একটা জমায়েতের ব্যবস্থা
ব্যবস্থা করা হয়েছে, সেই জমায়েতের ব্যবস্থাটা হয়েছে গোটা বিশ্বের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে তথা টঙ্গীতে অবস্থিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কোথাও নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, টঙ্গী বিশ্ব ইজতেমা আমাদের জন্য একটা বড় নিয়ামত, আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, টঙ্গী বিশ্ব ইজতেমা যেমনি ভাবে আমাদের জন্য বড় একটা নিয়ামত, আর ঈমানওয়ালা হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম, দাওয়াত ও তাবলীগের মেহনত, সুতরাং এই দাওয়াত ও তাবলীগের সাথে আমরা জুড়ে মিলে থাকতে রাজি আছি কিনা জোরে বল।